Assalamu alaikum. How are you, my dear students? I am also fine by the grace of Allah. I am Muhammad Zakir Sheikh, senior teacher of Junab High School from the Tidash Waladi School. All the students are organization by me. Today I shall discuss about changing sentence. That means exercise. তোমরা হয়তো জানো আমি বন্ধু চারটা অপশন তোমাদের পড়েছি। চারটি অপশন বলতে কি কি? একটা অপশন অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এক্সক্লেমেটরি, ইন্টারগেটিভ। চেঞ্জ করুন। দুই তিন অপশন আছে চেঞ্জিং ভয়েস। 3 নম্বর অপশন চেঞ্জিং ডিগ্রি। 4 নম্বর অপশন সেন্টেন্স, দ্যাট মিনস সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। আমি মোটামুটি তোমাদের এইগুলো সম্পর্কে বেস্ট ভালো ধারণা দিয়েছি। আজকে আলোচনা করব এক্সারসাইজ, অর্থাৎ পরীক্ষায় যে নিয়মে আসে চেঞ্জ সেন্টেন্স। তোমরা জানো এই যে চেঞ্জ সেন্টেন্স 6 নম্বর আসে। গ্রামার কিন্তু তোমরা জানো 7 নম্বর, এর মধ্যে সিরিয়াল নাম্বার 6। এটার নাম্বার থাকে মোট কত? 10 নম্বর, আর বাকিগুলো থাকে তো 5 নম্বর করে। কাজে এই চেঞ্জ সেন্টেন্স তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ, যেটা ইম্পর্টেন্ট সেটা আজকে আমি বলে লিখছি। তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো। 1 নম্বর আজকে 1 very few conquerors of the world. Conquerors মানে বিজেতা, বিজয়ী। very few conquerors of the world were as great as Timour. আমাদের ব্র্যাকেট দেওয়া আছে সুপারলেটিভ। তোমরা বুঝতে পেরেছো চেঞ্জিং সেন্টেন্স করতে হলে লাস্ট ব্র্যাকেটে দেওয়া থাকবে 4টি অপশনের মধ্যে, হয় ভয়েস চেঞ্জ, অথবা ডিগ্রি, অথবা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এক্সক্লেমেটিভ, এগুলো দেওয়া থাকবে। তা আমার দেওয়া আছে কি সুপারলেটিভ। তা আমাদের আগে লক্ষ্য করতে হবে এটা কোন ডিগ্রিতে আছে, ঠিক আছে? যে ভেরি ফিউ, যখন সেন্টেন্সের পর ভেরি ফিউ অথবা নো আদার থাকে তখন আমাদের মনে করতে হবে এটা কি পজিটিভ ডিগ্রি। তা আমাদের করতে হবে সুপারলেটিভ। তো পজিটিভ থেকে সুপারলেটিভ করতে হলে প্রথমে আমাদের সেন্টেন্সের লাস্ট সাবজেক্ট এখানে কি আছে? তৈমুর। তো আমরা লিখি আচ্ছা কি হবে? তৈমুর 1 TAI তৈমুর। এরপর কি সাবজেক্ট, এখন আমাদের কি ভার, ভার তৈমুর কি বসে, যেহেতু সেন্টেন্স পাস্ট টেন্স আছে তৈমুর 1, তৈমুর 1। এখানে আছে কি ভেরি ফিউ। যদি সেন্টেন্সের মধ্যে ভেরি ফিউ থাকে সেখানে তুই ওয়ান অফ দি, কেমন কি হবে? তৈমুর ওয়াজ ওয়ান অফ দি। হ্যাঁ, আমাদের তৈমুর ওয়াজ ওয়ান অফ দি। এখানে আমাদের দেওয়া আছে এটি গ্রেট। গ্রেট থেকে পজিটিভ, গ্রেট। আমি আগে বলছি পজিটিভ কোনো অ্যাডজেক্টিভ কোনো দুইগুলো কোনো তুলনা করা হয় না। আর কম্পারেটিভ হবে অ্যাডজেক্টিভের সাথে ইয়া পরে দেন বসিয়ে কম্পারেটিভ গঠন করা হয়। আর সুপারলেটিভ অ্যাডজেক্টিভ শেষে ইএসটি পরে অফ বা বসিয়ে কি সুপারলেটিভ গঠন করা হয়। তো আমাদের যেহেতু পদে সুপারলেটিভ, তো এখানে আছে আমাদের কি গ্রেট। তো গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, তবে তৈমুর ওয়ান অফ দি গ্রেটেস্ট, TEST। সবসময় রাখবা যখন কম্পারেটিভ সুপারলেটিভ হবে অ্যাডজেক্টিভের সাথে অতিরিক্ত যুক্ত হবে একটা ইএসটি। এটিও তৈমুর ওয়ান অফ দি গ্রেটেস্ট, গ্রেটেস্ট এই কনকোয়ার্স বা যখন কনকোয়ার্স ইউ ইয়ার ও আর এস কনকোয়ার্স দ্য ওয়ার্ল্ড অফ দ্য ওয়ার্ল্ড। আমি কি লিখলাম? তৈমুর ওয়াজ ওয়ান অফ দি গ্রেটেস্ট কনকোয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড। তৈমুর ছিল কি পৃথিবীতে সবচেয়ে বড় বিজেতা, বিজয়ী। তার মধ্যে বিজয়ীটা কেউ ছিল না পৃথিবীতে। আমরা বলতে পারি এখন কি এই অর্থ যা, এই অর্থ তাই, কিন্তু বুঝছো শুধু চেঞ্জ পরিবর্তন করে একটা ভেরি ফিউ কনকোয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার অ্যাজ গ্রেট অ্যাজ তৈমুর। যেহেতু ভেরি ফিউ থাকলে সেন্টেন্সটা কি ভাবটা কি হবো বহুবচন হয়ে, কিন্তু ওয়াজ থাকে ওয়ার, এইচ থাকে আর। তো আমাদের আমি আগে বলছি প্রথমে লাস্ট সাবজেক্ট তৈমুর, আমি লেখা তৈমুর প্লাস কি ভার ওয়াজ এন্ড ওয়ান অফ দি। এই যে ওয়ান অফ দি কি লিখছি আমি ওয়ান অফ দি বলতে পারতেছি, ওয়ান অফ দি কোথা থেকে আসলো? যদি সেন্টেন্স ভেরি ফিউ থাকে সেখানে কি ওয়ান অফ দি, আর নো আদার থাকে সেখানে কি ওয়ান অফ দি হবে না, ঠিক আছে? তো তৈমুর ওয়াজ ওয়ান অফ দি গ্রেটেস্ট কনকোয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড। আমাদের গেল কি এটা সুপারলেটিভ। 2 নম্বর বি আছে কি, বি দেখো বি
is the province, province প্রদেশ, এক রাজ্যের প্রদেশ, the province of a powerful prince, বলবে শক্তিশালী যুবরাজ, যুবরাজ আর প্রিন্স যুবরাজ, শক্তিশালী যুবরাজের রাজ্যটা কি হলো ওয়াজ ওয়ান্স অ্যাটাক মানে আক্রমণ করলো, আক্রমণ করকে বাই ইয়ং তৈমুর, কি বলো একদা কি বললো এই যে শক্তিশালী কি যুবরাজের রাজ্যে বা ইয়ং তৈমুর যুবক তৈরি কর্তৃক তারপরে সেগুলো আক্রমণ করা হলো। তো আমার দেখা সেখানে কি ভয়েস চেঞ্জ, ভয়েস আসলে এই যে সেন্টেন্স আছে এটা কি অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস, আগে এটা নির্ণয় করতে হবে। যেহেতু আমাদের এখানে কি আছে বাই আছে, বাই, তখন আমার মনে করতে হবে এটা কি প্যাসিভ ভয়েস, আমাদের করতে হবে কি অ্যাক্টিভ ভয়েস। তোমরা জানো যখন বাইর পরে যে ইয়ার সাবজেক্ট অবজেক্ট থাকবে এটা কি প্রথমে সাবজেক্ট হয়ে যাবে, কেমন বাইর পরে ইয়ং তৈব, এটা অতিরিক্ত আছে একটা ওয়ান্স, ও ওয়ান্স, আমরা ওয়ান্স আগে কি ও এন ওয়ান্স, এখন ওয়ান্স এই যে বাইর সব সময় কি যে প্যাসিভ ভয়েস হয়ে যদি তো বাইরের পরে যে অবজেক্ট আছে এটা সাবজেক্ট হবে, কি হবে ইয়ং তৈব, ওয়ান্স ইয়ং, ওয়াই ইউ ইউ ইয়ং তৈব, টি আই তৈব এন ইউ তৈব, এই সাবজেক্ট অফ দ্য সাবজেক্ট ওয়ান্স ইয়ং তৈমুর, এখন ভাব লেখো, ভাব আছে বলে অ্যাটাক, এ ডাবল টি এ সি কে অ্যাটাক, এখন বাকি অংশ আছে অ্যাটাক দি প্রভিন্স, প্রভিন্স বি আই প্রভিন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স, powerful, a powerful prince. Here I, E-N, prince. Here E-N, prince. এখন লক্ষ্য করো, the province of a powerful prince was once attacked by young Timur. আমি আগে বলছি যখন বাই দ্বারা সাবজেক্ট অবজেক্ট হয়ে দেবো তো প্যাসিভ ভয়েস করার তখন কি অ্যাক্টিভ ভয়েস করার সময় বাইরের পর যে অবজেক্ট আছে সেই অবজেক্টটা সাবজেক্ট করতে হবে, হ্যাঁ তো ওয়ান্স অতিরিক্ত ওয়ান্স ইয়ং তৈমুর এবং ভাগ প্লাস বাকি অংশ কি হলো ওয়ান্স ইয়ং তৈমুর অ্যাটাক প্রভিন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স, যদি আর এটার যদি আমরা লিখি হ্যাঁ এটা আমরা প্যাসিভ ভয়েস করি তো এইটা পাওয়া যাবে আবার, বুঝতে পেরেছো? প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে খুবই সহজ, কিন্তু লক্ষ্য করা সবসময় বাইরের পর যে অবজেক্টটা থাকে এই অবজেক্টটা কি রাখতে হবে কি সাবজেক্ট হিসাবে, তারপর কি ভাগ প্লাস বাকি অংশ। থ্যাংক ইউ। এ বি সি, সি আছে এন্টারিং, এন্টারিং কি প্রবেশ করা, এন্টারিং দ্য কিংডম অফ দি প্রিন্স, প্রিন্স 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 বা যুবরাজ, যুবরাজের রাজ্যে প্রবেশ করে গেল, কি ক্যাপচার, ক্যাপচারকে দখল করলো, ক্যাপচার বুঝুন না যে নির্বাচনে যে অনেক মানে এই কেন্দ্রে ক্যাপচার করছে, ক্যাপচার মানে দখল করা, দখল করলো, ক্যাপচার লার্জ বেস, এটা কি হলো বড় কি হলো রাজ্যে প্রবেশ করে সে একটা বড় গ্রাম দখল করলো। আমাদের কত কি মেক ইট কম্পাউন্ড, এই হচ্ছে রোজ আমি আবার বলে দেই প্রেজেন্ট পার্টিসিপেন্ট সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হলে প্রথমে কি প্রথম দ্বিতীয় অংশের সাবজেক্ট, দ্বিতীয় সাবজেক্ট কি হি, এটা হি, আবার বলছি কি হি ক্যাপচার এ লাগবে, দ্বিতীয় অংশের টেন্স অনুসারে কি প্রথম অংশের টেন্স, যেহেতু ক্যাপচার হি ক্যাপচার এ লাগবে, সে একটা বড় কি গ্রাম কি দখল করলো, যেহেতু এটা পাঁচশো আছে এটা পাঁচশো কি হলো কি এখানে আছে কি এন্টার পার্টিসিপল সেন্সটা কি হলো হি এন্টার, এন্ড হি এন্টার হবে এন্ড এন্টার, হি এন্টার দ্য কিংডম, হি আই ইন enter the kingdom of a prince, of the prince, but PRI prince, এখন কম্পাউন্ড করতে হবে, কম্পাউন্ড কি এন্ড অর বাট ঠিক না, কম্পাউন্ড বলতে কি এন্ড, এন্ড এন্ড কি ক্যাপচার বাকি অংশ, ক্যাপচার এ লার্জ প্লেস, এজ এ লার্জ প্লেস, এটা হলো এন্ড কিছু হি এন্টার দ্য কিংডম অফ দ্য প্রিন্স, সে কি প্রিন্স মানে কি
প্রিন্স রাজপুত্র, রাজপুত্রের রাজ্যে সে কি প্রবেশ করলো এন্ড এবং কি হলো ক্যাপচার এ লার্জ ভিলেজ, একটা বড় গ্রাম কি দখল করলো। তা আমরা এন্ডটা যখন ব্যবহার করছি তখন কি হয়েছে আমাদের কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেছে। এ বি সি ডি টা আমরা দেখো ডি। এখন হচ্ছে যে আর্মি, আর্মি অর্থ মানে কি সৈনিক, সৈন্য, সৈনিক। দ্য আর্মি কিল, আর্মিটা কি হত্যা করলো তৈমুর অল সোলজার। তারা যখন কি তৈমুর যখন সৈন্য নিয়ে তার কি করলো রাজ্যটা কি দখল করলো, তখন যুবরাজে কি করলো সৈনিক তাদেরকে সবগুলো হত্যা করলো। কি দেখছে দি আর্মি, আর্মি কিল, সৈনিক হত্যা করলো তৈমুর অল সোলজার, তৈমুরের সকল সৈনিককে মেরে ফেললো। আমাদের দেওয়া আছে কি পেসিভ ভয়েস, পেসিভ ভয়েস করো যেটা আছে আমাদের কি অ্যাক্টিভ ভয়েস, এখানে দেওয়া আছে পেসিভ ভয়েস। আর যদি একটা শুধু ভয়েস তো আমার নির্ণয় করতে হবে এই সেন্টেন্সটা কি অ্যাক্টিভ আছে না পেসিভ আছে, যেহেতু এখানে সরে দেওয়া আছে কি পেসিভ ভয়েস। দেখো তা তোমরা জানতে পেরেছো যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, পেসিভ ভয়েসের সাবজেক্ট, টেন্স অনুসারে দুই বার প্লাস কি ভারী পাস্ট পার্টিসিপল প্লাস বাই যোগে কি সাবজেক্টের অবজেক্ট। দেখো দি আর্মি কিল তৈমুর অল সোলজার, এখানে তৈমুর অল সোলজার এটা কি আমাদের অবজেক্ট। বুঝতে পেরেছো? আমি ছোট একটা ইয়েতে বুঝতে পারলাম। আমি একটু এক্সাম্পল দিচ্ছি, যেমন আই ইট আর আই রাইস, ছোট এক্সাম্পল দিচ্ছি আই ইট রাইস, আমি ভাত খাই, কেমন এটা কি আই কি সাবজেক্ট, এটা কি ভাত, রাইসটা কি দা অবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েস অবজেক্ট, পেসিভ ভয়েসের সাবজেক্ট। রাইস বড়টা হবে আর আই রাই, আর রাই। এখন আমরা লিখতে হবে টেন্স অনুসারে কি দুইবার আই ইট রাইস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট ওজোর কি এম ইজ আর, তো রাইস কি হয় ইজ, রাইস ইজ। এখন আবার আছে প্লাস কি ভারী পাস্ট পার্টিসিপল, এটা ইট আছে না ইট এট ইটেন, আই রাইস ইটেন ইজ ইটেন। এরপর কি পাস্ট পার্টিসিপল কি একটা ভাই ডিভিশন ভাই ভাই, তাহলে সাবজেক্টের অবজেক্ট আই অবজেক্ট মি। তো বুঝতে পারছো তো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, পেসিভ ভয়েসের সাবজেক্ট, টেন্স অনুসারে দুইবার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, সর্বশেষে বাই যুগের সাবজেক্টের অবজেক্ট। এটা আমি ছোট্ট একটা উদাহরণ বোঝাচ্ছি। এখন কি বলতে তৈমুর অল সোলজার্স, তৈমুর AI MU, তৈমুর অল সোলজার্স, all soldiers, SOL DI to all soldiers, যে দুই ডাকি বলবো তবে all soldiers বাটু হবে ফায়ার, all soldiers ফায়ার, তৈমুর all soldiers ফায়ার, তৈমুর all soldiers ফায়ার এটা কি অবজেক্ট, অবজেক্ট আমরা কি বানাইলাম সাবজেক্ট, ভার্ব ফায়ার, ফায়ার কিল, যেহেতু কিলে পাস্ট পার্টিসিপল আছে কিল কিল কিল, ফায়ার কিল কিল। এর পিছনে বাই, বাই কি হবে বাই দি আর্মি, বাই আর্মি আর এখন লিখলাম তৈমুর অল সোলজার্স এর কিল, তৈমুরের সকল সৈনিক কি মারা গেল বাই দি আর্মি, কার কর্তৃক আর্মি কর্তৃক বা সৈনিক কর্তৃক। আমাদের এটা বেশি বসে গেল। এরপর আছে কি এ বি সি ডি ই, এটা হচ্ছে কি হি ডিসগাস্ট, হি ডিসগাস্ট মানে কি শব্দ ধারণ করলো, হি ডিসগাস্ট হিমসেলফ, সে শব্দ ধারণ করলো অ্যাজ এ পোর ট্রাভেলার, যে গরিব ভ্রমণকারী হিসেবে, টু সার্ভিং, সার্ভিং কি বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য, সে টিকে থাকার জন্য বা বেঁচে থাকার জন্য সে নিজকে কি গরিব ভ্রমণকারী হিসাবে গ্রহণ করে। তো এটা কি আছে হি ডিসগাস্ট হিমসেলফ অ্যাজ এ পোর ট্রাভেলার টু সার্ভিং কমপ্লেক্স। তো এটার উদ্দেশ্য সে বাঁচার জন্য কি হলো, সে সে তো ছিল একজন রাজা কিন্তু তৈমুর, কিন্তু বাঁচার জন্য তাকে কেউ না চিনতে পারে সেই জন্য কি গরিবের শব্দকে ধারণ করলো, ঠিক আছে তার উদ্দেশ্য আছে একটা, এই যে উদ্দেশ্যগুলো সিম্পল সেন্টেন্স। তো উদ্দেশ্যগুলো সিম্পল সেন্টেন্সকে হ্যাঁ কমপ্লেক্স করতে হলে প্রথমে কি সাবজেক্ট, এখানে সাবজেক্টটা কি আছে এখানে কোথায় গেল এই যে হিটা
ধরে নেব হি ডিসগাস্ট disgust disgust himself as a poor traveler ভ্রমণকারী traveler to age উদ্দেশ্যমূলক সিম্বল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হলে মধ্যে টু করতে সুদে পুনরায় কি সাবজেক্ট টেন্স অনুসারে ক্যান নট কুড নট প্লাস বাকি অংশ it is just himself as a poor traveler to করতে সুদে so that পুরো সাবজেক্ট he sorry disgust যেদিকে পাঁচটা আছে so that পুরো পূর্ব so that পুরো সাবজেক্ট আসলে can put my mind he could he could something s e was sir brilliant এটা হয়ে গেল আমাদের এই নাম্বার হলো যে উদ্দেশ্য সে প্রাণী বাঁচার জন্য কি করলো রাজা থেকে সে কি গরিবের সদস্য ধারণ করলো ঠিক না উদ্দেশ্য বাঁচার জন্য আমি আগে বলছি উদ্দেশ্যমূলক সিম্বল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হলে প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রতিষ্ঠ টুর করতে সুদে পুনরায় সাবজেক্ট টেন্স অনুসারে ক্যান কুড মে মাইন্ড যেহেতু পাঁচশো বলছে কুড সো দ্যাট ই কুড সাবজেক্ট E F is a he came to house সে বাড়িতে আসলো and asked for something জিজ্ঞাসা করলো for something to eat is for the জন্য আমরা সিম্পল তো সিম্পল সামনে কত প্রথম কত হবে হ্যাঁ বলবে কি ভার্ব আছে কাম কেম সব সময় কিন্তু প্রেজেন্ট পারফেক্ট যুক্ত হয় এগুলো কামিং টু হাউস এখানে হবে কামিং টু হাউস কামিং টু হাউস যদি অ্যান্ড যেহেতু সেটা অ্যান্ড দেবো কামিং টু হাউস এখন প্রথম যে সাবজেক্ট এখানে হবে কামিং টু হাউস হি আস্কড he asked for something to এটা প্রেজেন্ট পার্টিসিপেন্ট হয়ে গেছে কামিং টু হাউস বাড়িতে এসে কিলো হি আস্কড সে জিজ্ঞাসা করলো ফর সামথিং টু ইট কিছু দেওয়ার জন্য খাবার দেওয়ার জন্য এরপরে জি there lived an old woman একটা মহিলা বাস করতো ইন দ্য হাউস কোথায় বাড়ি বাস করতো আমাদের করতে হবে কি কমপ্লেক্স যদি করবে দেয়ার এখন যাবো দেয়ার ওয়াজ এ হাউস এক ছিল একটা বাড়ি দেয়ার ওয়াজ এ হাউস একই হবে ফায়ার যখন হুইচ ফায়ার দেখো তখন এইটা দেওয়াতে আমার কি হয়েছে কমপ্লেক্স হয়ে গেছে কিন্তু দেয়ার ওয়াজ এ হাউস অ্যাকচুয়ালি একটা বাড়ি ফায়ার লিভড and old woman আমাদের দেয়ার ওয়াজ এ হাউস এক ছিল একটা বাড়ি ফায়ার যেখানে লিভড অ্যান ওল্ড ম্যান যেখানে কি বৃদ্ধ মহিলা বাস করত FGHI the woman became sympathetic হচ্ছে সহানুভূতি টু সি প্রেম মানে বলবে woman মহিলাটা কি
দ্রব্যকে দেখে তারপর দেখে সহানুভূতি হইল, মায়া হইল। আমাদের কর্তব্য কি ইন্টারনেট। তো কি হবে, দি ওমেন বিকেম সিম্পেথিক টু সি প্রেমো। আমি আগে বলছিলাম যে সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব এম ইজ আর ওয়াজ থাকলে সেটা কি করতে সংক্ষিপ্ত করতে হবে, এম থাকলে এম এন, আর থাকলে আর এন, ওয়াজ থাকলে ওয়াজেন। যেহেতু there is no to verb in this sentence, otherwise according to tense হিসাবে কি হবে এখানে don't, doesn't, didn't। তো আমাদের এখানে আছে ওমেন বিকেম, আমরা যখন টেন্স হিসাবে বলছি বিকেম এর পাস্ট ফর্ম আছে, তো পাস্ট ফর্মে আমাদের কি হবে didn't। তো যেটা আমি বলছি যদি এখানে যদি অক্সিলারি থাকতো ইজ থাকলে ইজেন, আর থাকলে আরেন, ওয়াজ থাকলে ওয়াজেন, হ্যাভ থাকলে হ্যাজেন, সাবজেক্ট আর বাকি অংশ। এখানে আমাদের কি কোনো অক্সিলারি ভার্ব নেই। টেন্স হিসাবে কি হবে ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট। সিঙ্গুলার থার্ড পারসন হলে কি হবে ডাজেন্ট, আর বাকি সব পারসন হতে ডোন্ট, আর পাস্ট টেন্স হলে শুধুমাত্র ডিডেন্ট। যেহেতু এটা পাস্ট টেন্স সাথে ডিডেন্ট হবে, ডি আই ডি, ডিডেন্ট। ডিডেন্ট এবং সাবজেক্ট, সাবজেক্ট কি আছে আমাদের এখানে দি ওমেন, ডিডেন্ট দি ওমেন, ডাব্লিউ ও ডিডেন্ট দ্য ওমেন। আমি কি হবে এখানে যেহেতু বিকেম আসছে, যখন আমরা ইন্টারভিউ করি তো ভাতে কি হবে প্রেজেন্ট ফর্মে দেব, ডিডেন্ট দ্য ওমেন বিকাম, বিকাম সিম্পেথিক, সিম্পে ঠিক THE ঠিক আছে সিম্পেথিক টু সি এস সি প্রেমো, TAI প্রেমো, MU বা প্রেমো লাস্ট হবে একটা প্রশ্ন চিহ্ন, এই প্রশ্ন চিহ্ন। পরে কত কত দেখছো ডিডেন্ট দ্য ওমেন বিকাম সিম্পেথিক টু সি প্রেমো, এখানে প্রশ্ন চিহ্ন আছে, প্রশ্ন চিহ্ন দিল না, কিন্তু এটা কি হবে রং, ভুল, নাম্বার পাবে না। ঠিক আছে, সবসময় ইন্টারভিউ সেন্টেন্স শেষে কি হবে প্রশ্ন চিহ্ন। যা লাস্টে আছে আমাদের একটা আর যদি আছে আই, কি আছে দি ফুড ওয়াজ ভেরি হট, দি ফুড ওয়াজ ভেরি হট, তো কি খাদ্যটা ছিল অত্যন্ত গরম। আমাদের ব্যাগের কি আছে অ্যাসকিউটিভ, তোমরা জানো যদি অ্যাসার থেকে অ্যাসকিউটিভ করতে হলে সেটা যদি ভেরি থাকে, ভেরি করতে কি হবে হাউ, আর ভেরি থাকে যদি আর্টিকেল এ এন বা থাকে তখন সেখানে কি হোয়াট। কিন্তু আমার প্রথম প্রশ্ন হবে কি যেহেতু ভেরি আছে হাউ, হাউ হাউ হোয়াট প্লাস কি হবে অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ আছে ভেরি না, হটটা হট, সরি হটটাকে যেহেতু ভেরি পড়ছে, ভেরি থাকতে গেলে হাউ বসে না, হ্যাঁ এরপর কি হাউ, হাউ অবলিক হোয়াট প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এখানে হট, এই দুটি হট, হাউ হট, হাউ হট প্লাস কি সাবজেক্ট, এখানে সাবজেক্ট কোন আগে দি ফুড, দি ফুড এর ভাব, ভাব কি আছে এখানে এখানে ওয়াজ, ওয়াজ, হ্যাঁ লাস্ট হবে কি এক্সক্লেমেটরি চিহ্ন, এই যে টান দিয়ে লাস্টে ফোটা, এই হয়ে গেছে আমাদের। হাউ হট দি ফুড ওয়াজ, এটা কি হচ্ছে সূত্র হচ্ছে প্রথম কি হাউ হোয়াট, বেড়ে থাকলে কি হাউ, এবং বেড়ে থাকলে যদি থাকে আর্টিকেল এ বা এন তখন হচ্ছে হোয়াট, হোয়াট হাউ হোয়াট প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সক্লেমেটরি চিহ্ন। আই যে আর কাছে জি বুঝছো, Timur was one of the greatest conquerors of the world. না না কেন Timur was too hungry to fight. Timur ছিল কিন্তু ক্ষুধার্ত, টু ফাইট মানে ওয়াট করার যে ক্ষুধার্ত ছিল, আমাদের মতো কমপ্লেক্স। তো কি হবে এই যা সূত্র হচ্ছে কি টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস পর্যন্ত সিম্বল সেন্টেন্স কমপ্লেক্স করতে হলে প্রথমে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি টুর মধ্যে সো, সো প্লাস অ্যাডজেক্টিভ টুর মধ্যে কোনটা সাবজেক্ট ট্রান্সলেশনে ক্যান নট, কুড নট। তো আমরা লিখতে পারি কি টেবল ওয়াজ, TI টেবল ওয়াজ, ওয়াজ এই যে টু আছে এখানে টুর মধ্যে হবে সো, এটা সূত্রে টেবল ওয়াজ সো, অ্যাডজেক্টিভ কি হাঙ্গরি, HU হাঙ্গরি, Timur was so hungry, এই জায়গায় টু আছে কি আমাদের
টুর মধ্যে কি দ্যাট, দ্যাটের সূত্র দ্যাট, হাঙ্গরি হাঙ্গরি দ্যাট দ্যাট। আচ্ছা দ্যাট পুনরায় কি সাবজেক্ট, সাবজেক্ট হয়ে গেলে তৈমুর, তৈমুর কি হি, দ্যাট হি। এরপরে ক্যান শেষে কি হবে ক্যান নট কুড নট, যেহেতু পাঁচ ফর্ম আছে তো কুড নট হবে দ্যাট হি কুড নট, ইউ ইউ কুড নট রাইট, সো দ্যাট হি কুড নট রাইট, we are to fight. তো দেখো কি লিখছি, তৈমুর ওয়াজ টু হাঙ্গরি টু আইট কমপ্লেক্স কি হোক, তৈমুর ওয়াজ টুর পর থেকে হবে সো প্লাস অ্যাডজেক্টিভ হাঙ্গরি, টুর পড়তে দ্যাট পুনরায় সাবজেক্ট টেনশন সারে ক্যান নট কুড নট, অর্থাৎ দাঁড়াচ্ছে তৈমুর ওয়াজ সো হাঙ্গরি দ্যাট হি কুড নট, তৈমুর এত ক্ষুধার্ত ছিল হি ক্যান নট ওয়াইট, সে কি অপেক্ষা করতে পারবে না। যাক শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি একটা এক্সারসাইজ করালাম, আশা করি তোমরা মনোযোগ করে শুনেছো। এক্সারসাইজটা খুব ইম্পর্টেন্ট। গত কয়েক বছর, বিগত কয়েক বছর হতে কুমিল্লা বোর্ডে এই চেঞ্জেসটা এসেছিল। আই শ্যাল নট ডিসকাস অ্যাবাউট মোর। থ্যাংকস ফর অল। আসসালামু আলাইকুম।